সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 10ই আগস্ট সোমবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে 4টি শেয়ার নিয়ে আমি বিশাল আশাবাদী। এই শিরোনাম নিয়ে আমি আপনাদের সামনে যে 4টি শেয়ার নিয়ে আলোচনা করব, এই 4টি শেয়ার নিয়ে আমি বিশাল আশাবাদী বিদায় আমি 4টা শেয়ার নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম আলোচনার শেয়ারটি হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। বন্ধুরা, এটা নিয়ে আমি বেশ কিছুদিন ধরে আলোচনা করেছি, চলমান আছে। আজকে দেখুন 10,96,000 ভলিউম নিয়ে 5,40,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 50 পয়সা বেড়ে 49 টাকা ক্লোজ প্রাইস ছিল। একটি সময় 50 টাকা 50 টাচ করেছিল। তো বন্ধুরা, আমরা ইতিপূর্বে শেয়ারটির 49 টাকা 30 পয়সা একটা সর্বোচ্চ ক্লোজ ভ্যালু দেখেছি, যেটা আজকে ব্রেকআউট করেছিল। আজকে 50 টাকা 50ও হয়েছিল, কিন্তু হায়ার হাই 51-80 ছিল, সেটা এখনও ক্রস করে নাই। তো অলরেডি 49-30-এর একটা ভ্যালু, ক্লোজ ভ্যালু ব্রেকআউটের অপেক্ষায় আছে। এই শেয়ারটি 49-30-এর ক্লোজ ভ্যালু ক্রস করে এবং 52 টাকার উপরে লেনদেন হওয়া মাত্র শেয়ারটি বড় ধরনের একটা সম্ভাবনা কিন্তু জাগিয়ে তুলবে। এরপরে আমি আপনাদেরকে আরেকটি বিষয় না বললেই নয়, যদি ডিসেক থেকে এইরকম সার্কুলার আসে যে অ্যানুয়াল ইপিএস তারা লোন মার্জিন পাবে, সেক্ষেত্রে 35 পর্যন্ত বা 30 পর্যন্ত এটা যদি হয়, তাহলে কিন্তু এটা লোন মার্জিনেই থাকবে। এরপর যেহেতু 1 টাকা 87 পয়সা ফাইনাল ইপিএস আছে, এরপর আমরা এটা 57 টাকা পর্যন্ত লোন মার্জিনে থাকবে, সুতরাং সেই লেভেল থেকে এখন অনেক কম আছে। এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরব, যে শেয়ারটির আলোচনা না করলেই নয়, হচ্ছে হাক্কানি পাল্প। আজকে 2,03,000 ভলিউম নিয়ে 1,66,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 30 পয়সা পেরে 81 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বন্ধুরা, লক্ষ্য করুন, শেয়ারটি একটি লোপেড বা জাং জাতীয় শেয়ার, খুব কম সংখ্যক শেয়ার, পাবলিকের হাতে মাত্র 90 লাখ, ইনস্টিটিউটে এবার কিছুটা বেড়েছে, 11 লাখ শেয়ার রয়েছে। আপনারা লক্ষ্য করবেন 300 দিনে এভারেজ প্রাইস 75-50, সেই লেভেল থেকে মাত্র 6 টাকা বেশি আছে। আমরা 81 টাকা 40 গত দিন ছিল, 81-70 ইতিপূর্বের একটা ক্লোজ ভ্যালু আজকে পুনরায় করছে। এখন আমাদের এই 83-50 এই ক্লোজ ভ্যালু ইতিপূর্বে 83-20, তারপরে 84-40, 85-40, 86-60 এই ভ্যালুগুলো, বিশেষ করে 86-60, 87 ক্লোজ ভ্যালু আমরা দেখলেই শেয়ারটি একটা বড় ধরনের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা তৃতীয় শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব। প্রথমে আলোচনা করলাম আপনাদের জন্য সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এরপর আমরা আলোচনা করলাম হাক্কানি পাল্প। এইবার আমরা আলোচনা করব ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি শেয়ার ন্যাশনাল পলিমার। এটা নিয়েও আমাদের আলোচনা চলছে। 2,50,000 ভলিউম নিয়ে 90 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 50 পয়সা বেড়ে 36 টাকা ক্লোজ প্রাইস ছিল। এই ন্যাশনাল পলিমার ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারটিতে একটা স্মার্ট মানি অ্যাক্টিভ আছে। এভারেজ 300 দিনে 32 টাকা 40, সে লেভেল থেকে খুব একটা বেশি নাই। ইতিপূর্বে 37-50-এর একটা ক্লোজ ভ্যালু আছে, এটা ব্রেকআউটের প্রয়োজন আছে। এটা ব্রেকআউট হলেই শেয়ারটি বড় ধরনের কিছু একটা সম্ভাবনা জাগিয়ে তুলবে। আপাতত এটা 36-30 এবং 37-20 এই দুটো, এবং তারপর 38 এবং 38 টাকা 70 পয়সা, সেটা হায়ার হাই ভ্যালু। এই ভ্যালুগুলো হায়ার হাই ভ্যালু আছে 38-90, দ্যাট মিনস 39 টাকার উপরে লেনদেন শেয়ারটিকে টপ পজিশনে নিয়ে যাবে, এবং ক্লোজ ভ্যালু 37 টাকা 60 পয়সা যেটা ছিল, তার উপরে একটা নতুন ক্লোজ ভ্যালু প্রয়োজন আছে। তো বন্ধুরা, আমরা দেখছি শেয়ারটি আজকে কিছুটা দাম বাড়লেও বড় ভলিউম হয় নাই, অল্প ভলিউমে শেয়ারটি প্রাইস ইনক্রিজ করেছে। এবং আপনারা দেখুন, হোল্ডিংয়ে ইনস্টিটিউট কোটায় কিছুটা কমেছে, পাবলিক কিছুটা বেড়েছে। এরপর আমরা সবশেষের শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরবো। এটা একটা ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার। আজকে 6,73,000 ভলিউমে 4,41,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 90 পয়সা বেড়ে 65 টাকা ক্লোজ প্রাইস ছিল। ইস্টার্ন ইন্স্যুরেন্স শেয়ারটি আমরা দেখছি 300 দিনের মধ্যে এভারেজ প্রাইস 52 টাকা, সে লেভেল থেকে মাত্র 9 টাকা বেশি আছে।
হাই প্রাইস যদি দেখি, ম্যাক্সিমাম প্রাইস 300 দিনের মধ্যে 68 টাকা 80 পয়সা, সেই লেভেল থেকে এখনও কম আছে শেয়ারটি। আমরা যদি বর্তমানে 83.17 অ্যানুয়াল ইপিএস যদি দেখি 2 টাকা 88 পয়সা, সেক্ষেত্রে 30 পি হলেও আমরা অনেক পাচ্ছি, মোটামুটি 70 প্লাস, 80 প্লাস, 85 86 এরকম লেভেলে পাচ্ছি। সে লোন মার্জিন থাকবে। যদি মার্জিন ঋণের ফাইনাল ইপিএসের বিষয় সার্কুলার হয়ে থাকে, তাহলে কিন্তু এই শেয়ারটা 80 টাকা পর্যন্ত লোন মার্জিন থাকবে। ডিভিডেন্ড 15% ক্যাশ ডিভিডেন্ড দেওয়া আছে, 0.15 মাত্র ইনস্টিটিউট কমেছে, পাবলিক কিছুটা বেড়েছে 0.15। শেয়ারটি কিন্তু মোটো ওভার প্রাইস নাই বা খুব বেশি হয় নাই, বরং 64 65 60 থেকে 65 লেভেলে শেয়ারটি অনেক দিন ঘোরাঘুরি করেছে। তো বন্ধুরা, এই ইস্টার্ন ইন্স্যুরেন্স, আমরা ইস্টার্ন এর এই শেয়ারটিও আমাদের বিশাল নজরে আছে এবং আমাদের আশাবাদী এই যে 4টি শেয়ার, তার মধ্যে এটা একটা অন্যতম। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই সেল করা, প্রমোট করা হচ্ছে প্রলুব্ধ বানিয়ে সাহিত্য নয়, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনায় বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে মধ্যে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।